وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا إلى الآخر الآية। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে সচিবাড়ি নতুন বাজার জামে মসজিদের আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন, সে আল্লাহর জন্য কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহা বিপ্লবের মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ জুমার খুতবার আলোচ্য বিষয়, একজন মুমিন যদি জান্নাত পেতে চায় তাহলে তাকে কি ধরনের বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। জান্নাতি মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখনিসৃত বাণী থেকে এক সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোন পথে মিলবে জান্নাত, কোন পথে
একজন মুমিন তার জীবনকে অতিবাহিত করবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামে সূরার নামকরণ করেছেন, সূরাতুল মুমিনুন। আবার কেবল মুমিন নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, সূরা মুমিন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক যারা, যাদের মধ্যে কপট বিশ্বাস রয়েছে, এদের নামেও সূরা দিয়েছেন, সূরা মুনাফিকুন। আবার যারা অবাধ্য কাফের, তাদের নামে আল্লাহ সূরার নামকরণ করেছেন, সূরাতুল কাফিরিন। তাহলে এই সূরার নামকরণই প্রমাণ বহন করে যে পৃথিবীতে মানুষ তার কর্ম ও বিশ্বাস অনুযায়ী বিভিন্ন মত ও পথে বিভক্ত। প্রকৃত পথ সেটাই যেটা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে, যেটা মানুষকে আল্লাহমুখী করবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অনেকগুলো গুণের কথা উল্লেখ করেছেন, যে গুণ নর নারী প্রত্যেক মুসলমানের থাকা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার একেবারে শুরুর দিকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। রবকে দেখেছি সঠিক বাড়িতে এমন মানুষ কেউ নেই, রবকে দেখেছে গোটা রংপুর বিভাগে এমন মানুষ কেউ নেই। জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, বিচারের মাঠ, কবরের শাস্তি, আল্লাহ তাআলার আযাব কি হবে পরকালে, এটা আমরা কেউ জানি না। এই যে গায়ব, অদৃশ্য এক জগৎ রয়েছে, যেটা মানুষ এর ধরাছোঁয়ার বাইরে, মানুষের চিন্তার বাইরে, এই গায়বকে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন। এটা হলো মুমিনদের প্রথম বৈশিষ্ট্য, যারা গায়বকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রই মুমিনদের গুণাবলীকে বর্ণনা করেন যে মুমিন হলো তারাই যারা বিশ্বাস করবে, আমানতু বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহে, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর তাকদীরের প্রতি, এর ভালো এবং মন্দের। এই যে ৬টা ঈমানের বুনিয়াদ, এর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, এই বিশ্বাসের পর মুমিনদের ২ নাম্বার গুণাবলী হলো আপনি যেটা বিশ্বাস করেন এর উপর ইস্তেকামাত থাকা। আপনি যেটা বিশ্বাস করেন এটাকে জীবনে লালন করা, আপনি যেটাকে বিশ্বাস করেন কর্মে এটার বাস্তবায়ন করা, আপনি যেটা বিশ্বাস করেন মৃত্যু অবধি এ নিয়ে টিকে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হামিম সিজদা, এর আরেকটি নাম হলো সূরা ফুসসিলাত। এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু, বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, এতটুকুই বলে, সুম্মাস্তাকামু, এর উপর অবিচল থাকে। এটা অনেক কঠিন। পৃথিবীতে মুমিন মৌখিকভাবে বলা অনেক মানুষ রয়েছে যারা আল্লাহকে যে কোনো সময় স্বীকৃতি দেয়, যাদের স্লোগানে আল্লাহ রয়েছে, যাদের লিফলেটে আল্লাহ রয়েছে, যাদের কথার শুরুতে আল্লাহ রয়েছে, যাদের কথার শেষেও আল্লাহ রয়েছে, কিন্তু আল্লাহর ইবাদতের প্রতি তথা তাওহীদের ইবাদতের প্রতি তার কোনো ইস্তেকামাত নেই, দৃঢ় থাকা নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাকামু, এর উপর অবিচল থাকে। অর্থাৎ ঈমান আনার পর আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মুমিনদের পরীক্ষা নিবেন যাতে মুমিনরা সরেও যেতে পারে, অবিচল থাকতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারায়, আল্লাহ তাআলা বলছেন,
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'উ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে পরীক্ষা করব। ঈমান আনলেন যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, তার কিতাবকে বিশ্বাস করেন, যত রাসূল এসেছে সবাইকে বিশ্বাস করেন, এরপর তাকদীরকে বিশ্বাস করেন। এই যে বিশ্বাস আপনি করলেন, এর উপর ইস্তেকামাত আপনি আছেন কিনা, এর উপর দৃঢ় আপনি আছেন কিনা, এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের পরীক্ষা করব। আপনি জানেন আজকে প্রচুর রোদ, প্রচুর বৃষ্টি, বৈরী আবহাওয়া, কিন্তু অফিসে যেতে হবে। নো এক্সকিউজ, কোনো অজুহাত চলবে না। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কোন এক্সটেন্ট আপনার কাছে রিসিভ করবেন না। আপনি কি করবেন? অতিরিক্ত বৃষ্টি হলে রেইনকোট পরে যাবেন, অতিরিক্ত রোদ হলে ছাতা নিয়ে বের হবেন, অতিরিক্ত অসুস্থ হলে গাড়ি নিয়ে হলেও প্রাইভেট অফিসে যাবেন। কেন? এর গুরুত্ব আপনি বোঝেন যে আমি যে প্রতিষ্ঠানের একজন সার্ভিস হোল্ডার, এর থেকে যে আমি 50,000, 1 লক্ষ, 1,25,000 টাকা মান্থলি স্যালারি পাচ্ছি, এই স্যালারির পিছনে আমার কিছু বাধ্যতামূলক কাজ আছে। এর মধ্যে আজকের দিন সে যেটাই হোক আমাকে আজকে যেতে হবে। এজন্য দেখবেন অনেক সময় কর্মচারীরা রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুকে উপেক্ষা করে দেখবেন অফিসের পথে ছুটছে। কেন ছুটছে? কেননা তার এই বিশ্বাস রয়েছে যে আমি যদি না যাই আমাকে শোকেস হতে হবে, আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, এর পানিশমেন্ট আমাকে পেতে হতে পারে। এই নানাবিধ চিন্তা ভাবনা করে সে তার চাকরির উপর এতটা ইস্তেকামাত যে ঝড় ঝন্ডা, বৈরী আবহাওয়া তার চলার পথে বাধা সৃষ্টি করতে পারে না। এই প্রচুর রোদ, এরপরেও কৃষক ধান কাটছে। প্রচুর বৃষ্টি, এরপরেও কৃষক ধান কাটে। রৌদ্রের দাবানলে একজন অটো চালক, একজন রিক্সা শ্রমিক, একজন দিন মজুরি মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন পরিশ্রম করছে। তার এই বিশ্বাস রয়েছে সন্ধ্যাবেলায় সে 1200, 1500, 1000 টাকা নিয়ে আসবে। এজন্য পরিশ্রম তার কাছে আশার আলো নিয়ে আসে। এই পরিশ্রমটা তার কাছে কষ্ট হলেও সে একটা রেজাল্টের জন্য ত্যাগ স্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস্তাকামু, তোমরা অবিচল আছো কিনা, তোমাদের কথা ঠিক আছে কিনা, তোমরা যে রবকে মানো এটা দৃঢ় কিনা, এজন্য আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফ ওয়াল জু'উ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ ক্ষুধা দিবে, দেখি আল্লাহর পথ থেকে আপনি দূরে সরে যান কিনা, হারাম উপার্জন করেন কিনা। আল্লাহ ভয় দিবে, এই ভয়ের কারণে আপনি দিনের পথ থেকে দূরে চলে যান কিনা। রাষ্ট্রীয় যন্ত্রের ভয়, এলাকার ভয়, প্রশাসনের ভয়, নানা ভয়ে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে, দেখি আপনি ইস্তেকামাত থাকতে পারেন কিনা। ফসলের ক্ষতি দিবে। আপনি দিনের পথে চলেন, বিপদ আপনারই বেশি আসবে। আপনি আল্লাহর কথা বলেন, বিপদ আপনারই বেশি আসবে। দেখা গেল ফসলটা পেকে নষ্ট হয়ে গেছে, আবার আপনার বাড়িতেই সুস্থ একটা ছেলে মৃত্যুবরণ করলো, হতে পারে না? আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন। এই কাজগুলো থেকে সাবিরিন কে ধৈর্যশীল, আল্লাহ এটা দেখবে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ কাদের সাথে আছেন? যারা ধৈর্য ধরে তাদের সাথে আছেন। ইস্তেকামাত পৃথিবীতে সবচেয়ে কঠিন একটি বিষয়। এজন্য তো আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আমার অন্তরটাকে তোমার দ্বীনের প্রতি দৃঢ় রাখো। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, তোমার আনুগত্যে এই অন্তরটাকে দৃঢ় রাখো। কেননা আমরা কখন টলকে যাচ্ছি। প্রিয় নবী বলছে মানুষ সকালবেলা ইমানদার ইমান আনবে, সে যখন সন্ধ্যায় মৃত্যুবরণ করবে তখন কাফের অবস্থায় মারা যাবে। সে সন্ধ্যাবেলা মুমিন হবে, আর যখন সকাল সে করবে সে কাফের হয়ে যাবে।
এমন একটা পরিস্থিতি আজকে চলে এসেছে, এই সময় ইমানের উপর টিকে থাকা, ইসলামের উপর টিকে থাকা, দ্বীনের উপর টিকে থাকা, এটা মুমিনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। পৃথিবী যেদিকেই চলে যাক, প্রশাসন যেদিকেই চলে যাক, এই পৃথিবীর রূপরেখা যেদিকেই চলে যাক, যতদিন শ্বাস থাকবে ততদিন ইমানের উপর অবিচল থাকতে হবে। এর নাম হলো সুম্মাস্তাকামু, এর উপর অবিচল থাকা। যদি মানুষ অবিচল থাকে, আল্লাহ তাআলা বলছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতা অবতীর্ণ করেন, নাজিল করেন। ফেরেশতারা বললেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলে যে তোমরা ভয় পেয়েছো, ভয় পেও না। তোমরা চিন্তিত হইও না, বরং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 139-এ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরাই বিজয়ী, তোমরাই সফল কাম যদি তোমরা ঈমানদার হতে পারো। তাহলে মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো সে আল্লাহকে যে বিশ্বাস করে, সে যে অদৃশ্যের উপর বিশ্বাস করে, এর উপর কি থাকতে হবে? তাকে দৃঢ় থাকতে হবে। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, যত পরীক্ষা আসুক, কখনো পিছু পা হওয়া যাবে না। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 214 আল্লাহ তাআলা বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের ঈমানের এখনো পরীক্ষা হয়নি অনুরূপ যেরূপ পরীক্ষা পূর্ববর্তীদের হয়েছিল। যারা জান্নাত পাগল ছিল, যারা ঈমানের বলে বলিয়ান ছিল, তাদের বালা মুসিবত বিপদ এত এসেছিল, এত দুঃখ কষ্ট এসেছিল, নবীরা বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে। কি ধরনের অত্যাচার নবীরা হয়েছিলেন, কি ধরনের নির্যাতন তাহলে নবীরা স্বীকার করেছিলেন, কি ধরনের জুলুমের শিকার তাহলে নবীরা হয়েছিলেন, যে নবীরা পর্যন্ত সাহায্য চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে। এত বিপদ, এত মুসিবত, ডানে বামে সামনে পিছনে শুধু বিপদ আর বিপদ। এই সময়ে সাহাবীগণ এবং নবীরা এত বিপদগ্রস্ত ছিলেন, চাওয়ার একটাই রাস্তা ছিল, সেটা হলো আল্লাহ, সেটা হলো তাদের প্রতিপালক রব। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল, আমি তোমাদের মৃত্যু আর জীবন দিয়েছি পরীক্ষা করার জন্য। এই দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা নিয়েই বেঁচে থাকতে হবে, রাত দিন পরীক্ষা দিতে হবে, কিন্তু পরীক্ষায় কৃতকর্ম হবে মুমিনরা যারা ঈমানের উপর ইস্তেকামাত, সুম্মাস্তাকামু। মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর প্রতি ঈমান আনে, আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানের সঙ্গে কখনো গাদ্দারি করে। আবু জেহেল আল্লাহকে আল্লাহ বলেছিল, কখন? কাবা ঘরের গিলাফ ধরে। নেফাকি ছিল না? এই রব ডাকার মধ্যে নেফাকি ছিল। এরপর ফেরাউন আল্লাহকে ডাকেনি, ডেকেছিল চুবানি খাওয়ার সময়। এটা কি প্রকৃত রবকে ডাকা? না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আবার আল্লাহ তাআলা বলছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে, পৃথিবীতে অনেক মানুষ পাবেন টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, যারা আল্লাহকে মানে, পরকালকে মানে। আল্লাহ বলছে ওরা ঈমানদার নয়, ওরা সিটিং বাজ, ওরা আল্লাহর সঙ্গে ধোঁকা দেয়, ওরা মুমিনদেরকে ধোঁকা দেয়, নিজেদের ছাড়া ওরা আর কাউকে ধোঁকা দেয় না। এরপর মুমিনদের 3 নম্বর গুণাবলী হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, মুমিনরা সালাত আদায় করে। একজন মুমিনের বৈশিষ্ট্য হলো সে মুমিন সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যথাসময়ে সালাত আদায় করবে, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করবে,
এই সালাত আদায়ের মাধ্যমেই একজন মুমিন তার জীবনের আমলের বাস্তবায়ন করে। আপনি মুমিন, আল্লাহকে মানেন, দৃঢ় আছেন, প্রমাণ কি? আকিমুস সালাহ, আপনি সালাত আদায়ী হবে। সুনানে আবু দাউদ প্রথম খণ্ড কিতাবুস সালাত 495 নম্বর হাদিস, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানের বয়স যখন 7 বছর হয় সালাতের কথা বলো, আর যদি 10 বছর হয় তাহলে প্রহার করো, মারো। কিয়ামতের দিন আগে হিসাব হবে কিসের? সালাতের। ফাইন সালাহাত সালাহাত সাইরু আমাল, যদি আপনার সালাত ঠিক হয়ে যায় জেনে রাখুন আপনার সব আমল ঠিক। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমাল, আর যদি সালাত ত্রুটি হয় সব আমল ত্রুটিপূর্ণ, সব আমল ত্রুটিপূর্ণ। সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 45 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মুমিনদের পাপ কাজে বাধা দেয়, পাপ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে মুমিন হতে হলে কয় ওয়াক্ত সালাত লাগবে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত লাগবে। জুমার দিনের মুসল্লি এই সালাত আদায়ের অধিভুক্ত নয়, যেটা আল্লাহ তাআলা বলছে। কেবল রমাদানের মুসল্লিকে আল্লাহ তাআলা এই আয়াতে বোঝান নাই, কেবল ঈদাইনের মুসল্লিকে আল্লাহ তাআলা বোঝান নাই। আল্লাহ বুঝিয়েছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, দৈনিক 5 ওয়াক্ত। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনরা আল্লাহর দেওয়া রিজিককে ব্যয় করবে। আল্লাহ যা দিয়েছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করবে। তাহলে রিজিক আপনার না আল্লাহ? আল্লাহ। আপনার সম্পদের মালিক কি আপনি? না। বাংলাদেশের দলিলে মালিক আপনি, কিন্তু এই জমির প্রকৃত মালিক আল্লাহ। এটা একটু দুনিয়াবি বাস্তবতা আপনাকে বোঝায়। ধরেন সটি বাড়িতে, ধরেন না, বাস্তব, আপনারা তো সটি বাড়ির মানুষ, এর বাস্তব সাক্ষী। এই রোডের কত কাছে আপনার জায়গা ছিল? অনেক কাছে না? জায়গার মালিক আপনি ছিলেন, খাজনা আপনার নামে, দলিল আপনার নামে, খতিয়ান আপনার নামে, সব আপনার নামে ছিল। কিন্তু গভর্নমেন্ট যখন চেয়েছে টাকা দিয়েছে, কিন্তু জমিন আপনাকে রাখতে দিয়েছে? আপনাকে টাকা দিয়েছে, বাড়ি করেছেন, বাড়ি ভেঙে ফেলেছে, ঘর করেছেন, ঘর ভেঙে ফেলেছে, দোকান করেছেন, দোকান ভেঙে ফেলেছে। আরে দুনিয়ার বাস্তবতায় যদি আপনার জায়গার মালিক আপনার দলিল থাকার পরেও, আপনার দাগ নাম্বার, খতিয়ান, সিএস, আরএস, মাওলা, পর্সা সব কিছু থাকার পরেও যদি সরকারের প্রয়োজনে সরকার নিতে পারে, বলেন ওই সরকারের যিনি সরকার তিনি কি আপনার সম্পদ নিতে পারেন না? এজন্য আল্লাহ বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হে বিত্তশালী, তোমার সম্পদ তো তোমার নয়, তোমার টাকা তো তোমার নয়, তোমার ঐশ্বর্য তো তোমার নয়, এই সব কিছুর একচ্ছত্র মালিককে আল্লাহ। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর এই রিজিক যে আমি দিয়েছি ওর থেকে মুমিনদের অভ্যাস হলো মুমিনরা ব্যয় করবে, মুমিনদের কাজই হলো ব্যয় করবে। একজন অসহায়, তাকে দান করে দিবে, দান বাক্স মসজিদে যাবে, সেখানে দান করবে, এক জায়গায় ইটের প্রয়োজনও দান করবে, এক জায়গায় ফ্যানের প্রয়োজনও দান করবে, একজন মানুষ অসুস্থ দান করবে। মুমিনদের কাজই হলো সে দান করবে। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাহ 660 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোকটা ডান হাতে দান করে কিন্তু বাম হাত জ্বাললো না, ওই লোকটাও আল্লাহর আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 133 আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা ব্যয় করে আল্লাহর পথে, গরীব হলেও ব্যয় করে, বড়লোক হলেও ব্যয় করে। তাহলে মুমিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাদেরকে যা দিয়েছে তার থেকে তারা কি করবে? ব্যয় করবে। সেটা থেকে ব্যয় করবে। ব্যয় করলে কমে যায় না, ওটা অ্যাকাউন্টে জমা হয়, ওটা সম্পদে জমা হয়, ওটা নিজের, যেটা রেখে যাবেন ওটার ওয়ারিশ হবে, আর যেটা দান করবেন ওটার মালিকানা কেবল আপনার, ওটার কোনো ওয়ারিশ নেই। স্ত্রী ভাগ পাবে না, ছেলে ভাগ পাবে না, মা ভাগ পাবে না, বাবা ভাগ পাবে না। আর আপনি যেটাই রেখে মরে যাবেন, ওয়ারিশ আছে না? নাই। আচ্ছা, কত ওয়ারিশ, কত ওয়ারিশ বের হবে।
কিন্তু আপনি যতটুকু দান করবেন আল্লাহর রাস্তায়, আপনি বিশ্বাস করুন এটা ওয়ারিশবিহীন, কাল কিয়ামতের দিন কেবল আপনার এবং আপনার আমল নামাই আল্লাহ যোগ করে দিবেন। আর এটা যদি হয় স্রেফ আল্লাহর জন্য, স্রেফ আল্লাহর জন্য, বিশ্ব নবী বলছে এটা যদি খেজুরের পরিমাণ দানা হয়, যেটা দান করেছেন খেজুর সমতুল্য, আর এটা যদি আল্লাহর জন্য দান করেন, ওটা বাড়তে 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 ওই খেজুর পরিমাণ যে লোকটা দান করেছে ও বিচারের মাঠে দেখবে ওই দানটাই উহুদ পাহাড়ের মতো দানের নেকিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা তোমার এই খেজুরের দানকে, তোমার নিয়তের কারণে ওই দান করেছো খেজুর, ওটাকে বানিয়েছি উহুদ পাহাড়। সুবহানাল্লাহ। এটা হলো সূরা মুমিনুনের সূরাতুল বাকারা 3 নম্বর আয়াত থেকে মুমিনদের বৈশিষ্ট্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে অধ্যায় 49 আয়াত 15 মুমিনদের আরো কিছু বৈশিষ্ট্যের কথা বলেছে। কোরআনে অনেক বৈশিষ্ট্য আছে, আজকে আমরা জাস্ট কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে। সুম্মা লাম ইয়ারতাবু, আর এটাতে সুম্মা লাম ইয়ারতাবু, আর এটাতে সন্দেহ করে না যে ঈমান আল্লাহ না থাক, যে পরিস্থিতি একটু হারামের দিকে যে একটু সন্দেহ করতেছে, সন্দেহ করে না। তার মানে ঈমানটা হবে যেমন ইস্তেকামাত। 5 নম্বর আমরা জানতেছি ঈমানটা হবে সন্দেহ মুক্ত, কোনো সন্দেহ করা যাবে না। একটা মানুষ মায়ের কাছে আশ্রয় নিয়ে কি সন্দেহ পোষণ করবে? না। মা তো নিরাপত্তার একেবারে নিরাপদ জায়গা। মানুষ যেমন মায়ের কোলে থাকতে সন্দেহ পোষণ করে না, অনুরূপ ঈমানদার মুমিন বান্দা আল্লাহর প্রতি ভরসা করে, আর এই ভরসাতে কারো সন্দেহ করবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এরপর মুমিনদের কাজ হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, আর তারা আল্লাহর পথে জিহাদ করবে, সংগ্রাম করবে, প্রচেষ্টা করবে। কি দিয়ে? বিআমওয়ালিহিম, তাদের ধন সম্পদ দিয়ে, ওয়া আনফুসিহিম, তাদের আত্মা জীবন দিয়ে। তাহলে মুমিনদের আরো 2টা গুণাবলী এখানে স্পষ্ট। মুমিনরা সন্দেহ মুক্ত ঈমান আনার পর আল্লাহর পথে টাকা দিয়েও জিহাদ করবে, দেহ দিয়েও জিহাদ করবে, সংগ্রাম করবে। তাহলে টাকা দিয়ে জিহাদ কি? টাকা দিয়ে আপনি কিভাবে সংগ্রাম করবেন? এই যে আজকে ফিলিস্তিনে আমরা সহযোগিতা করিনি, আপনারা তো এখানে অনেকেই করেছেন, করেননি? এই যে মুমিনদের সংগ্রামে আমরা কি করতেছি? সহযোগিতা করতেছি অর্থ দিয়ে, আবার জীবন দিয়ে। এই যে আপনি নফস ব্যবহার করে দাওয়াতের কাজ করতেছেন, এটা কি জীবনের রিস্ক নিয়ে নয়? আপনি দাওয়াতের কাজ করতেছেন, ইসলামের জন্য কাজ করতেছেন, কত বিপদ আপনার। আল্লাহ তাআলা বলছেন যে তারা টাকা এবং ধন সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে যারা, উলাইকা হুমুস সাদিকুন, আর এরাই হলো সত্যবাদী। তার মানে ভেজাল মুমিনও আছে। সত্যবাদী মুমিন কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করার পর আর সন্দেহ করে না। এরপর আল্লাহ যা সম্পদ দিয়েছে, আল্লাহ জবানে যত শক্তি দিয়েছে, আল্লাহ লেখনীতে যত শক্তি দিয়েছে, এই অর্থ এবং নফস এটা আল্লাহর পথে বিনিয়োগ করে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সাদিকুন, এরাই হলো সত্যবাদী। এটা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে 60টি বৈশিষ্ট্যের কথা বলতেছে ঈমানদার। সূরা মুমিনুনে অধ্যায় 23 আয়াত আপনার 1 থেকে 9 পর্যন্ত 60টি গুণ পাবেন। এর মধ্যে কিছু গুণের কথা আগে আলোচনা হয়ে গেছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হলো মুমিনরা। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের ব্যাপারে গভীর মনোযোগী, বিনম্র, আনুগত্যশীল যারা সালাত। এরপর কি? যারা
অনার্থক কাজ থেকে নিজেকে দূরে রাখে, যে কাজের মধ্যে কোনো কল্যাণ নেই, যে কাজের মধ্যে কোনো মঙ্গল নেই। এমনিতেই হুদাই আমরা কিছু কথা বলি না, এমনিতেই কিছু বাজে কথা বলি। এজন্য প্রিয় নবী বলেছে, মান কানা ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়র, সে কথা বললেই যেন ভালো কথা বলে। সূরা মুমিনে আল্লাহ তাআলা বলছে, মুমিনদের গুণাবলী হলো তারা অনার্থক কর্ম থেকে বিরত থাকে, যে কর্মের মধ্যে কোনো কল্যাণ নেই, না দুনিয়া না আখিরাত, এই কাজ থেকে বিরত থাকে। আর কি করে? তারা যাকাত আদায় করে। আর কি করে? তারা যৌনাঙ্গের হেফাজত করে, যৌনাঙ্গের হেফাজত করে। নিজের জবানকে, নিজের যৌনাঙ্গকে অন্য পরপুরুষ থেকে, অন্য নারী থেকে যারা হেফাজত করে, এরপর কি করে? যারা আমানত সমূহের পূরণ করে এবং অঙ্গীকার পূর্ণ করে। আল্লাহ আপনাকে আমানত দিয়েছে, আপনার দেহ আল্লাহর আমানত না, আপনার যৌবন আপনার আমানত না, আপনার সম্পদ আপনার আমানত না, এই প্রত্যেকটা আমানতের জবাব হবে। এজন্য তো প্রিয় নবী বলেছে, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। পাঁচটা হলো আমানত, যে আমানত গুলো আসার আগে নিজের বিপরীতটা আসার আগে ওইগুলোকে গনিমত মনে করো, সম্পদ মনে করো। এর একটা হলো তোমার অসুস্থতা আসার আগে সুস্থতাকে, তাহলে সুস্থতা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আমানত নয়? গরিব হয়ে যাওয়ার আগে সচ্ছলতাকে, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকে, আর হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটাকে, এগুলো কি আল্লাহর পক্ষ থেকে আমানত? এগুলো কি আমানত? আবার প্রিয় আল্লাহ তাআলা বলছেন যে সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 34-এ, যে ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, না হলে অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা আল্লাহর নিকট অঙ্গীকার করেছি আমাদের রব আল্লাহ, আমরা অঙ্গীকার করেছি রিজিকের মালিক আল্লাহ, আমরা অঙ্গীকার করেছি আমরা অসৎ কর্ম করব না, আমরা অঙ্গীকার করেছি আমরা নিজেকে পর্দার মধ্যে রাখবো, আমরা যৌনাঙ্গের হেফাজত করব, আমরা দিনের পথে চলবো। এই অঙ্গীকার পূর্ণ না করলে ইন্নাল আহদা কানা মাসউলা, বিচারের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে। আবার গার্ডিয়ানরা তাদের পরিবারকে আমানত হিসেবে আল্লাহ দিয়েছে। স্ত্রী আপনার নিকট আমানত, স্ত্রী আপনার নিকট আল্লাহর পক্ষ থেকে আমানত, আপনার সন্তান আপনার নিকট আমানত, আপনার বৃদ্ধ মা বাবা আপনার নিকট আমানত। এ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। প্রিয় নবী বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সহিহ বুখারী 2554। তোমরা দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এভাবে মুমিনরা তাদের বৈশিষ্ট্য গুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো তারা আমানতেরও হেফাজত করবে এবং আল্লাহর নিকট যে প্রতিশ্রুতি দিয়ে আমরা এসেছি এই প্রতিশ্রুতিকেও পূরণ করবে। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নই? আমরা কি বলেছিলাম? অবশ্যই আপনি আমাদের প্রভু। এই অঙ্গীকারের জবাব আল্লাহ বিচারের মাঠে মুমিনদের কাছ থেকে নেবেন। কাফের ওরা তো জাহান্নামে যাবে, কিন্তু আপনার আমার কাছ থেকে নিবেন যদি নিজেকে মুমিন বলে দাবি করি। এরপর সূরা আনফালে আল্লাহ তাআলা মুমিনদের 5টা বৈশিষ্ট্যের কথা বলছে। 5টি বৈশিষ্ট্য, 2, 3, 4, এই 2-3টি আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের 5টা বৈশিষ্ট্যের কথা বলছে। আল্লাহ তাআলা বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার তো তারাই যারা আল্লাহকে স্মরণ করলে। তার মানে মুমিনরা কাকে স্মরণ করবে? আল্লাহকে। ফাযকুরুনি আযকুরকুম, যদি আপনি আল্লাহকে স্মরণ করেন আপনাকে কে স্মরণ করবে? আল্লাহ স্মরণ করবে। আল্লাহর দিকে এক হাত আগান, আপনার রব আপনার দিকে 2 হাত এগিয়ে যাবে। আপনি আল্লাহর দিকে হেঁটে যাওয়া শুরু করেন, আপনার রব আপনার দিকে দৌড়াতে শুরু করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছে, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিন হলো তারা যারা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা যাদেরকে মনে করিয়ে দেওয়া হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কম্পিত হয়। তাহলে মুমিনদের হৃদয় সব সময় উতাল আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। মুমিনরা ব্যাকুল থাকে, ব্যাকুল থাকে। দেখবেন অনেক মুমিন আছে, বিপদ যেখানে ওই মুমিন সেখানে আছে?
নাই। আবার কিছু মুমিন আছে, বিপদ হোক মুসিবত হোক, মুমিন তার দিনের কাছে টিকে আছে, তার মানে অজিলাত কুলুবহুম, তার হৃদয় দিনের জন্য কম্পিত। এরপরের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর যখন তারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে, তাহলে মুমিনদের আরো বৈশিষ্ট্য হলো তারা তেলাওয়াতকারী, তারা তিলাওয়াতকারী, তারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে। আজকে তো আমাদের কতদিন কোরআন খুলে দেখা হয়নি, ওই যে রমজানে দেখেছি, আগামী রমজানে আবার দেখব। কত জুমা চলে যায় সূরা কাহাফ পড়া হয় না, কত জুমা, কত রাত ঘুমিয়ে পড়ি, 100টা আয়াত তেলাওয়াত করার সময় হয় না, কত রাত ঘুমিয়ে পড়ি, সূরা বাকারার শেষ আয়াত তেলাওয়াত হয় না। অথচ আল্লাহ তাআলা বলছে মুমিন কারা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তারা যখন আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রথমে বলেছে মুমিন তো তারাই, আবার বলছে ও মুমিন আমি তোমার ঈমানকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তাদের ঈমান বেড়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এবং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কি করে? তাওয়াক্কুল করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আর এই কাজগুলো প্রত্যেক মুমিনদের জন্য করা একান্ত আবশ্যক। মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিন আল্লাহকে স্মরণ করবে, মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিনের হৃদয়ে আল্লাহর প্রতি মাহাব্বত থাকতে হবে। মুমিনদের বৈশিষ্ট্য হলো এই 3টি আয়াতে, মুমিনরা কোরআন তেলাওয়াতকারী হবে। মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের ঈমান বেড়ে যাবে। মুমিনদের বৈশিষ্ট্য হলো যে তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, এছাড়া আর কারো প্রতি তারা তাওয়াক্কুল করবে না। এই বৈশিষ্ট্যগুলো যাদের থাকবে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সলিড মুমিন। এই মুমিনগুলো কোন মুমিন? সলিড। আল্লাহ বলছে হাক্কা, এরা খাঁটি মুমিন। আরেক জায়গায় বলছে হুমুস সাদিকুন, এরা হলো সত্যবাদী। আবার এখানে আল্লাহ তাআলা বলছেন এরা হলো খাঁটি মুমিন। তাহলে এই বৈশিষ্ট্যগুলোর প্রয়োজন আমাদের আছে না নাই? প্রত্যেকেরই আছে। এরপর সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 35-এ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 10টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। যে মুমিনদের এই আয়াতে, কেবল একটি আয়াতেই 10টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 10টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। 1, তারা মুসলিম হবে, সেটা নারী হোক আর পুরুষ হোক। 2, তারা মুমিন হবে, সেটা নারী হোক আর পুরুষ হোক। 3, তারা অনুগত হবে, আল্লাহর প্রতি অনুগত হবে, অর্থাৎ ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালু আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই আল্লাহ বলবে সারেন্ডার করো, তখন আর কারো দিকে তাকানো যাবে না, মাথা নত করতে হবে, আনুগত্য স্বীকার করতে হবে। কার নিকট? আল্লাহর নিকট, সেটা নারী হোক আর পুরুষ হোক। 4, যারা সত্যবাদী হবে, মিথ্যা কথা বলবে না, ওয়াকুলু কওলান সাদীদা, যারা সত্যবাদী হবে। এরপর 5 নাম্বার, তারা ধৈর্যশীল হবে, নারী হোক আর পুরুষ হোক। 6, তারা বিনয়ী হবে, কি নারী কি পুরুষ, বিনয়ী হবে, নিজের মধ্যে কর্কশতা, নিজের মধ্যে অভদ্রতা বোধ থাকবে না। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর বড় অনুগ্রহ, আল্লাহর বড় অনুগ্রহ, হে নবী আপনি নরম আচরণের হয়েছেন। আপনার ভাষা যদি কর্কশ হতো, আচরণ যদি খারাপ হতো, তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 159। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা 7 নম্বরে বলছেন তারা দানশীল হবে, সেটা নারী হোক আর পুরুষ হোক। প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা আমার, আপনাদের দান করতে হবে। আল্লাহ আপনাদের জান্নাতি নারী হওয়ার জন্য এই বৈশিষ্ট্যের কথাগুলো উল্লেখ করছেন। আবার 9 নম্বর হলো যে তারা সিয়াম পালনকারী হবে, নারীরাও সিয়াম রাখবে, পুরুষেরাও সিয়াম রাখবে। সেটা সোমবার বৃহস্পতিবারে নফল সিয়াম হতে পারে, সেটা রমাদানের ফরজ সিয়াম হতে পারে, সেটা আইয়ামে বীজের 13, 14, 15 হতে পারে, সেটা ইয়াউমুল আরাফার সিয়াম হতে পারে, সেটা চলে গেল যেটা আপনার শাওয়াল মাসের 6টা সিয়াম হতে পারে, এইভাবে সেটা হতে পারে আশুরায়ে মুহররমের 2টি সিয়াম 9, 10 অথবা 10, 11। এইভাবে মুমিনরা সিয়াম পালনকারী হবে। এরপর 9 নম্বর, তারা যৌনাঙ্গের হেফাজতকারী হবে।
আর সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহকে অধিক হারে স্মরণ করে, সবসময় আল্লাহকে স্মরণ করবে। মুমিনরা সব সময় আল্লাহকে স্মরণ করবে। ঘুম থেকে উঠে মুমিন কাকে স্মরণ করবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সে বাথরুমে যাবে, কাকে স্মরণ করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। বের হয়ে বলবে গফরানাক। পোশাকটা পরবে, বলবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া যাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কার স্মরণ? আল্লাহর স্মরণ। বাড়ি থেকে বের হবে, বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যানবাহনে উঠবে, বলবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সে বিদায় নিবে স্বামীর কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, বলবে আস্তাদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা ওয়া যাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গফারা যামবাকা ওয়া ইয়াসসিরা খায়রা হাইসুমা কুনতা। কাশরণ। খাবারটা সামনে এসেছে, আগেই খাওয়া শুরু করবে না পেটিকের মতো, বলবে আল্লাহুম্মা বারিক লানা ফিহি আত'ইমনা খায়রাম মিনহু। ভুলে গেছে বিসমিল্লাহ বলতে, মাঝখানে স্মরণ হয়েছে, তখনও আল্লাহকে ডেকে বলবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। খাবার শেষ, মুমিন খাওয়ার পরও কাকে স্মরণ করে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা তুআমা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। ঘাস হলো গোবর, খড় হলো গোবর। এই দুধটাও যখন মুমিন খাবে, এই একদিকে গোবর হচ্ছে আর একদিকে দুধ হচ্ছে, মুমিন যখন দুধের পেয়ালাটা হাতে নিয়ে বলবে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। এইভাবে মুমিন আয়না দেখবে, দোয়া বলবে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলকি। দেখা হবে মুমিন আরেকজন মুমিনের সঙ্গে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুমিন উপরে উঠবে লিফটে, সিঁড়িতে, আল্লাহর ঘোষণা বরত্ব দিয়ে বলবে আল্লাহু আকবার। মুমিন নিচে নামবে, ওখানে আল্লাহর স্মরণ সুবহানাল্লাহ। মুমিন ভালো কিছু শুনবে, বলবে আলহামদুলিল্লাহ। মুমিন আশ্চর্য কিছু দেখবে, বলবে সুবহানাল্লাহ। মুমিন কিছু দুর্ঘটনার সংবাদ শুনবে, বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াযাকারা লাহু কাসীরা, যে আল্লাহকে স্মরণ করি, কাসীরা মানে অধিক হারে, বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন, রাত দিন আল্লাহকে স্মরণ করেন। এটা হলো মুমিনদের 10টা গুণাবলী। সূরা আহজাবের আল্লাহ তাআলা উল্লেখ করেছেন 35 নম্বর আয়াতে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় মুমিনদের 6টা গুণাবলীর কথা উল্লেখ করেছেন 71 নম্বর আয়াত। এক আয়াতেই 6টা গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার তো তারাই, মুমিন তো তারাই, যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনুনা, মুমিন তো তারাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া'a বা'দ। একজন মুমিন আর একজন মুমিন এরা হলো বন্ধুর মতো। তাহলে মুমিন আর একজন মুমিনের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করবে। সে তাকে আঘাত করবে না, সে তাকে গালি দিবে না, সে তার মন্দ কথা রটনা করবে না। সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়াও হলো পাপের কাজ, আর তাকে মারা আর তার সঙ্গে যুদ্ধ করা হলো কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 71 নম্বর আয়াতে যে 6টি গুণাবলীর কথা উল্লেখ করেছেন, 1 নম্বর গুণাবলী হলো তারা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজে নিষেধ করবে। তাহলে 1 নম্বর মুমিনদের গুণাবলী সূরা তাওবার 71 নম্বর আয়াত, সৎ কাজের আদেশ। তাহলে আমরা মুমিন যারা হতে চাই, সৎ কাজের আদেশ দিতে হবে। তাহলে দাওয়াতের কাজ কি কেবল আলোচকের জন্য, কেবল খতিবদের জন্য, কেবল বক্তার জন্য, নাকি মুমিনদের জন্য? আল্লাহ মুমিনদের গুণ বলেছে, এরা সৎ কাজের আদেশ দিবে আর এরা অসৎ কাজের নিষেধ করবে। 3 নম্বর বলছে তারা সালাত কায়েম করবে, এটা আগে হয়েছে। যাকাত দিবে, আগে হয়েছে। এরপর তারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোন আমলের ক্ষেত্রে আল্লাহর বিধান এটা কিনা সে দেখবে। এটা কারা দেখবে? মুমিনরা। রাসূলের বিধান কিনা এটা দেখবে কারা? মুমিনরা। তাহলে বাপ দাদার কিনা, বড় হুজুরের কিনা, বুজুর্গানে দিনের কিনা, অধিকাংশ ব্যক্তির কিনা, অমুক পীরের কিনা, এগুলো দেখবে। এটা কি মুমিনদের বৈশিষ্ট্য?
আল্লাহ তাআলা বলছেন মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে আর কোনো মানুষের আনুগত্য চলবে না। এরপর সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন যে এই সকল কর্ম যারা করবে তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর অনুগ্রহ পেতে চাইলে, হক মুমিন হতে চাইলে, সত্যবাদী মুমিন হতে চাইলে এখানে ওভারঅল প্রায় 18টা মতো বৈশিষ্ট্যের কথা আমি উল্লেখ করলাম। এই বৈশিষ্ট্যগুলো নিজের জীবনে ধারণ করতে হবে, এই বৈশিষ্ট্যগুলো নিজের জীবনে প্রতিপালন করতে হবে। আমরা মুমিন হতে চাই কিন্তু আমরা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করি না। আমরা মুমিন হতে চাই কিন্তু ঈমানের সঙ্গে আমাদের সংশয় আছে। আমরা মুমিন কিন্তু ইস্তেকামাত না, একটু বৃষ্টি আসলে ওইদিকে ছাতা ধরি, আর একদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরি, মানে যখন যে যেভাবে কথা বলে তখন তার দিকে চলে যায়। এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে? কোনো বৈশিষ্ট্য হতে পারে না। এরপর মুমিন সালাত আদায় করবে 5 ওয়াক্ত। এরপর মুমিন কি করবে? আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করবে। এরপর মুমিন কি করবে? যাকাত দিবে। এরপর মুমিন কি করবে? যে কোনো অনার্থক কাজ থেকে নিজেকে দূরে রাখবে। এরপর মুমিন কি করবে? নিজের যৌনাঙ্গের হেফাজত করবে। এরপর মুমিনের বৈশিষ্ট্য কি? আল্লাহর যত আমানত আপনার কাছে দিয়েছে সব আমানোর ব্যাপারে জবাবদিহিতার ভয় থাকতে হবে। এরপর মুমিন কি করবে? সে যতগুলো অঙ্গীকার আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে করেছে এই অঙ্গীকারগুলো মুমিন পূরণ করবে। এরপর মুমিন কি করবে? আল্লাহর ভয়ে ভীত থাকবে। এরপর মুমিন কি করবে? আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। এরপর মুমিন কি করবে? কোরআন তেলাওয়াতকারী হবে। এরপর মুমিনের বৈশিষ্ট্য কি হবে? তারা আল্লাহর উপর ভরসা করবে। এরপর মুমিনদের বৈশিষ্ট্য কি হবে? তারা প্রকৃত মুসলিম হবে, তারা প্রকৃত মুমিন হবে, তারা ধৈর্যশীল হবে। এরপর তারা বিনয়ী হবে, তারা সিয়াম পালনকারী হবে, তারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, তারা লজ্জাস্থানের হেফাজত করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 17-18টা বৈশিষ্ট্যের মতো উল্লেখ করেছেন। এছাড়াও কোরআনে মুমিনের অনেক বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সর্বোপরি আজকের জুমার খুতবা মূল বিষয় হলো আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে মুমিন, মুনাফিক না কাফের, কাদের জন্য আল্লাহর জান্নাত? মুমিনদের জন্য। আর এই মুমিন হওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি মুমিন যাতে না থাকেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। আপনি যাতে মুমিনের এই কাজগুলো না করেন, দুনিয়ার বিভিন্ন চাপ আপনার উপর অর্পণ করা হবে যাতে আমি মুমিন থেকে কেটে পড়েন। কেননা আমাদের সঙ্গে প্রকাশ্য শত্রুতা ঘোষণা কি শয়তান করেনি? করেছে। আয়ুষ্কাল লম্বা নিয়েছে। কিয়ামতের অপৃষ্ঠে মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে মানুষকে বিপদগামী করার চেষ্টা করবে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমার মধ্যে যাতে ইসলামের, মুমিনের এই গুণাবলীগুলো না থাকে শয়তান সর্বোচ্চ চেষ্টা করবে। এই জন্য মুমিনের দায়িত্ব হলো সবচেয়ে সর্ব অবস্থায় এই সব আমলগুলো ঠিক রাখতে চাইলে মুমিনদের সবচেয়ে বেশি যেটা করণীয় সেটা হলো দ্বীনের প্রতি ইস্তেকামাতের দোয়া আল্লাহর নিকট বেশি বেশি করে করা। আল্লাহ যার প্রতি ঈমান এনেছে তার উপর আমাকে অবিচল রাখো। আমরা যাতে টলকে পড়ে না যাই, আমরা যাতে সিটকে পড়ে না যাই। বাধা আসবে, বিপত্তি আসবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহকে 8 বার জেলখানায় বন্দী করা হয়েছিল। বলেন তো এই পৃথিবীর মানুষ তার কোনো অপরাধ বের করতে পারবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহকে মানুষ পায়ে রশি দিয়ে বেঁধে টেনে হিসড়ে, কুকুরকে যেভাবে টেনে হিসড়ে বের করানো হয় এইভাবে 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বলকে এইভাবে রশি দিয়ে টেনে টেনে ঘোরানো হয়েছিল। অপরাধ তার কি ছিল? সেই ঈমানের কথা বলেছিল। মুমিনের বৈশিষ্ট্য তার ছিল। দূর অতীতে ফিরে যান, সৈয়দ কুতুব তাফসীর ফি জিলালিল কোরআনের লেখক যিনি, তাকে কি ফাঁসির কাস্টে ঝুলতে হয়নি? এর অতীতে ফিরে যান,
ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে কি জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করা হয়নি? এর আগে ফিরে যান, আমাদের যারা সাহাবায়ে কেরামগণ, তাদের কি নির্যাতনের স্টিম রোলার তাদের উপর আসেনি? আসেনি? এসেছে, এসেছে। এজন্য জান্নাতের পথ কষ্টে ভরা, পুষ্পে মোড়া নয়। জান্নাতের পথটা কষ্টে ভরা, এটা কিন্তু পুষ্পে মোড়া নয়। এ পথে যারাই চলেছে, এ পথে যারাই কথা বলেছে, এ পথে যারাই আমল করেছে, তাদের উপর এসেছে বিপদ, তাদের উপর এসেছে মুসিবত, তাদের উপর এসেছে কষ্ট, তাদের উপর এসেছে নির্যাতন। আপনি সবার সঙ্গে তাল মিলিয়ে চলেন, আপনার কোনো শত্রু থাকবে না। সবাই যেটা বলে, বেশিরভাগ লোক যেটা বলে, সে কথাটা আপনি বলেন, আপনার জীবনে কেউ শত্রু হবে না, আপনার জীবনে নিরাপত্তার আর অভাব হবে না। কিন্তু যখন আপনি এক পথ নিয়ে থাকবেন, এক মত নিয়ে থাকবেন, এক রাসূলের তরিকার কথা বলবেন, এক দ্বীনের কথা বলবেন, তখন পরিবারের লোক আপনার শত্রু হবে, সমাজের লোক আপনার শত্রু হবে, স্থানীয় ইমাম আপনার শত্রু হবে, গোটা পৃথিবীর মানুষ আপনার শত্রু হবে। আপনাকে মনে রাখতে হবে, আপনি আল্লাহর দেওয়া দ্বীনকে, আল্লাহর দেওয়া দ্বীনের বিধানকে বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে এসেছেন। আর কোন মানুষের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠায় নাই। কাজেই মরে যাই আর বেঁচে থাকি, পৃথিবীতে যত নির্যাতন ভোগ করি, এর পরেও সত্য পথ থেকে কখনো বিচলিত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রকৃত অর্থেই আমাদের ঈমানগুলোকে শক্ত করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা যাতে টলকে না পড়ি। আসলে আমরা অনেক ভাবে বিপদ আসলে ঝরে পড়ে যাই, মুসিবত আসলে আমরা আর দ্বীনের পথে টিকতে চাই না, আমরা আর সঠিক পথে চলতে চাই না। কিন্তু ইমামদের ইতিহাস, সাহাবীদের ইতিহাস, পূর্ববর্তী নবীদের ইতিহাস তো অনেক কষ্ট ভরা ছিল, অনেক বিপদে ভরা ছিল। ওই বিপদকে ডিঙিয়ে তারা যদি জান্নাতে যায়, ওই জান্নাতে যেতে গেলে ওই বিপদকে অতিক্রম করেই আপনাকে জান্নাতের পথ মারি দিতে হবে। জান্নাতের পথ মারি দিবেন সুস্থভাবে, গীবত ছাড়াই, তোহমত ছাড়াই, মাইডাং ছাড়াই। এটা পৃথিবীর ইতিহাসে আমি কখনো পাইনি। পৃথিবীতে একজন স্কলারের নাম বলেন যে সমাজে লাঞ্ছিত হয়নি, বলতে পারবেন? পারবেন না। পৃথিবীতে একজন নবী বলেন যে এইরকম নির্যাতন, প্রিয় নবী যেখানে হয়েছে সেখানে আপনি আমি আবার কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে একটাই প্রার্থনা করতে হবে, আল্লাহ বিপদ যত কঠিন হোক, মুসিবত যত কঠিন হোক না কেন, মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অবিচল রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাতিলের চক্ষু রাঙানি, বাতিলের অত্যাচার, বাতিলের জেল জুলুম নির্যাতন যাতে আমাদের হক পথ থেকে কখনো পিছুপা না করে, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ যারা হকের পক্ষে তাদের তুমি বিজয় দান করো। আল্লাহ যারা বাতিলের পক্ষে তাদেরকে তুমি দেখে নিও। আল্লাহ যারা বাতিলের পক্ষে তাদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ যারা বাতিলকে নিয়ে মাথা চাড়া দিচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ যারা সত্যের পক্ষে তাদেরকে তুমি বিজয় দান করো, তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের জুমার খুতবা এখানে শেষ করব। আলহামদুলিল্লাহ।